সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে W3 হেল্পস এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। অমিত সরকার। আজ আমি CSS সম্পর্কে আলোচনা করব। এটি CSS সম্পর্কে পার্ট 3 টিউটোরিয়াল। চলুন এই পর্বে প্রথমেই আলোচনা করব CSS বর্ডার নিয়ে, অর্থাৎ কিভাবে আপনি কোনো এলিমেন্টের বর্ডার দিবেন। প্রথমেই আসি, বর্ডার কি? বর্ডার বলতে বোঝায় যে কোনো একটা এলিমেন্ট তার পাশে একদম পাশ দিয়ে যে একটা লাইন বা ডটেড লাইন থাকে তাকে বর্ডার বলে। এখানে দেখুন, যেমন এটা ডটেড বর্ডার। ডটেড বর্ডার দেওয়ার জন্য আপনাদেরকে বর্ডার স্টাইল দিয়ে ডটেড দিয়ে দিলে এই ধরনের স্টাইল হবে। এখানে আসি, দেখুন ড্যাশড বর্ডার। এই রকম ড্যাশড বর্ডার ইউজ করতে চান তাহলে বর্ডার স্টাইল ড্যাশড ব্যবহার করতে হবে। সলিডের ক্ষেত্রে এমন, ডাবল বর্ডারের ক্ষেত্রে এই কোডটুকু ডাবল, গ্রুভের ক্ষেত্রে দেখুন এমন, রাইডস এর ক্ষেত্রে এই কোডটুকু। আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি এই বর্ডার স্টাইল নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। এখন আসি বর্ডারের যে প্রপার্টিগুলা থাকে, অর্থাৎ যে প্রপার্টিগুলা দিয়ে আপনি CSS বর্ডারের পরিপূর্ণ একটা শেপ দিতে পারবেন। যেমন প্রথমে আসি, বর্ডার উইডথ 5 পিক্সেল। এই বর্ডার উইডথ 5 পিক্সেল তার মানে হচ্ছে আপনারা যে বর্ডারটা ব্যবহার করছেন ওই বর্ডারটার উইডথটা 5 পিক্সেল। তার মানে ওটা কতটুকু মোটা, অর্থাৎ বর্ডারটার মোটা কতটুকু ওইটা আপনারা 5 পিক্সেল দিয়ে নির্ধারণ করতে পারেন। আপনারা 5 পিক্সেলের এখানে 1 পিক্সেল বা 100 পিক্সেল বা 1000 পিক্সেল করতে পারেন। আর আরেকটা বিষয়, বর্ডার কালার, অর্থাৎ বর্ডারের যে কালারটা থাকবে বাই ডিফল্ট ভাবে ওটা ব্ল্যাক থাকে। ধরুন আপনারা ওটা রেড করতে চাচ্ছেন, আপনারা রেড করতে পারেন। সেক্ষেত্রে প্রপার্টিটা ব্যবহার করবেন বর্ডার কালার। এখন আসি, খুব শর্টে যদি আপনারা লিখতে চান বর্ডারের প্রপার্টিটা, সেক্ষেত্রে কি লিখতে হবে দেখুন। যদি আমরা পি ট্যাগটার বর্ডার 5 পিক্সেল সলিড রেড করতে চাই, সেক্ষেত্রে এভাবে লিখতে পারি আমরা একদম শর্টে, বর্ডার 5 পিক্সেল সলিড রেড। দেখুন আপনারা এখান থেকে দেখে নেবেন যাবতীয় প্রপার্টিগুলা, যেমন শুধু বর্ডার ব্যবহার করতে পারেন বা বর্ডার বটম, বর্ডার বটমের কালার, বর্ডার বটমের স্টাইলটা কি হবে, যাবতীয় এখান থেকে আপনারা দেখে নেবেন। আপনারা সবসময় মনে রাখবেন এই প্রপার্টিটা ব্যবহার করার চেষ্টা করবেন, শুধু বর্ডারটা ব্যবহার করে আপনারা এই শর্ট হ্যান্ডে আপনারা বর্ডারের প্রপার্টিটা ব্যবহার করবেন। অর্থাৎ যদি হয় 1 পিক্সেল বর্ডার, সেক্ষেত্রে 1 পিক্সেল ব্যবহার করবেন, তারপর সলিড কিংবা ড্যাশড কিংবা ডটেড ব্যবহার করবেন, তারপর বর্ডারের কালারটা। এখন আসি CSS মার্জিন নিয়ে। CSS এ মার্জিন কিভাবে ব্যবহার করবেন। প্রথমে আসি, CSS মার্জিন কি? CSS মার্জিন হচ্ছে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের যে দূরত্ব। অনেকে ভুল করে প্যাডিং আর মার্জিনের পার্থক্য নিয়ে। মার্জিন হচ্ছে একটা এলিমেন্টের বাইরে থেকে তার উপরের দূরত্ব, অর্থাৎ এক্সটার্নাল যে দূরত্বটা হয় ওটাকেই মার্জিন বলা হয়। এখানে আমরা আসি মার্জিনের কিছু প্রপার্টিগুলো নিয়ে, যেমন মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন রাইট, মার্জিন লেফট। খুব শর্টে আপনারা মার্জিন প্রপার্টি ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন মার্জিন 100 পিক্সেল, দেখুন 4টা প্রপার্টি ব্যবহার করা আছে। প্রথমটা টপ,
রাইট, বটম, লেফট আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। এখন আসি সিএসএস প্যাডিং নিয়ে। মার্জিন যেমন আপনার একটা এলিমেন্টের বাইরে থেকে অন্য এলিমেন্টের দূরত্ব নির্ধারণ করতে ব্যবহার করা হয়, আর সিএসএস প্যাডিংটা হচ্ছে ইনার কন্টেন্ট, অর্থাৎ ধরুন একটা ডিভ ব্যবহার করেছেন আপনারা, ওই ডিভের মধ্যে যদি আপনারা একটা স্পেস দিতে চান সেক্ষেত্রে প্যাডিং ব্যবহার করতে হবে। এখানে দেখুন একটা এক্সাম্পল দেয়া আছে, যেমন প্যাডিং টপ, অর্থাৎ যদি এই এলিমেন্টটা যদি আমরা এখানে দেখাই সেক্ষেত্রে এখান থেকে এখান পর্যন্ত এরিয়াটা আছে এটা প্যাডিং, আর এইখান থেকে এই পর্যন্ত যেটা এটা মার্জিন। এখানে চারটা এলিমেন্টই আলোচনা করলাম। প্যাডিং প্রপার্টিকে আপনারা খুব শর্টে লিখতে পারেন। এখানে দেখুন প্যাডিং 50 পিক্সেল, অর্থাৎ টপে 50 পিক্সেল, রাইটে 30, বটম 50, লেফট 80 আপনারা এভাবে লিখতে পারেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব সিএসএস এর আরো টিপস নিয়ে। ধন্যবাদ সবাইকে।